রব্বুল আলামিন নিকারি পাড়ার বন্ধু গ্রুপের ছোট্ট ছোট্ট মানুষেরা দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল করলো রে আল্লাহ। মেহেরবানি করে আমরা দুরূদ ও সালাম কালাম এই মাহফিলে যা কিছু পড়েছি বলেছি তামাম সওয়াবটুকু এক জায়গায় করে সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। হযরত আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত নবী রাসূল তাদের আসহাবগণ দুনিয়া থেকে চলে গিয়েছেন তাদের সকলের রূহের উপরে সওয়াব পৌঁছে দাও। আমাদের এই বাংলাদেশের মাটির নিচে যত হাক্কানি আলেম ওলামা পীর মাশায়েখ শোয়া রয়েছেন সকল রুহে সওয়াব পৌঁছে দাও রব্বুল আলামিন। যত হাক্কানি আলেম সেই থেকে আজ পর্যন্ত ক্ষণে ক্ষণে যারা শাহাদাত বরণ করেছেন আল্লাহ তুমি তাদের শাহাদাতের সুউচ্চ মাকাম দিয়া জান্নাতের সুউচ্চ স্থান তুমি দান করে দাও রব্বুল আলামিন। তামাম দুনিয়ার মাটির নিচে আমাদের নবীর যত সাহাবারা উম্মুল মুমিনিনরা যারা শোয়া রয়েছেন সকলের রূহের সওয়াব পৌঁছে দাও আল্লাহ। আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি চাচা চাচি খালা খালু আপনজন আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি মাতৃকুল পিতৃকুল শ্বশুরকুল শাশুড়িকুল আপনজন প্রিয়জন শ্রদ্ধাভাজন স্নেহজন মুরব্বীজন পরিচিত জন অপরিচিত জন এতটুকু ঈমান নিয়ে যারা তোমার দরবারে চলে গিয়েছে আল্লাহ দয়া করে তুমি তাদের সবাইকে মাফ করে দাও। আমি বলতে পারবো না এখানে কত মানুষের আব্বা দুনিয়া থেকে চলে গেছে, ওই মাঠে ময়দানে কাজ করেছে আব্বা, পৌষ মাসের প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করেছে, মাঘ মাসের প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করেছে, আবার চৈত্র বৈশাখ মাসের প্রচন্ড সূর্যের তাপকে উপেক্ষা করে কাজকর্ম করে সন্তানদের মুখে আহার জোগায় এনেছে। ওই দরদের আব্বা অন্ধকার কবরে যারা চলে গেছে আল্লাহ মেহেরবানি করে আব্বার তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। বাড়িতে গেলে দেখতে পাবো একটা জায়নামাজ আছে, দেখতে পাবো একটা তাসবিহ আছে, দেখতে পাবো একটা পানের ডালা আছে, দেখতে পাবো একটা চশমা আছে, দেখতে পাবো একটা তাসবিহ আছে, দেখতে পাবো এক জোড়া জুতা ছোট একটা লাঠি। শুধু দেখতে পাবো না জনম দুঃখিনী মাকে আল্লাহ, যে মায়ের গর্ভ থেকে দুনিয়ায় আমরা আগমন করেছি, প্রসবের সময় জিহাদের ময়দানের মতন মা রক্তাক্ত হয়ে গিয়েছিলেন। কত মা ওই সময় দুনিয়া থেকে বিদায় নেয়, মারা যায়, কত মা বেঁচে থাকে আল্লাহ। প্রসব বেদনার যন্ত্রণা ভুক্তভোগী মা ছাড়া কেউ জানে না। জনম দুঃখিনী মা এই কষ্ট করে আমাদেরকে পৃথিবীতে জন্ম দিয়া আজকের অন্ধকার কবরে যারা শোয়া রয়েছেন আল্লাহ, আল্লাহ মেহেরবানি করে আম্মার কবরটারে তুমি জান্নাতের টুকরা বানায় দাও। আব্বা আম্মাকে মাফ করে দিয়া তোমার রহমতের কোলে তুলে নাও। এই শীতের সময় জান্নাতের কম্বল তুমি তাদের কবরে দিয়ে দাও রব্বুল আলামিন। এই নিকারি পাড়ার কত মানুষ আমার সাথে পরিচিত ছিল, দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। তার মধ্যে এই মাহফিল কমিটির একজন মাসুদের আব্বা লিয়াকত বিশ্বাস, আল্লাহ তুমি তারে মাফ করে দাও। অন্ধকার কবরটারে তুমি তার জান্নাতের আলো দ্বারা সাজিয়ে দাও। এই মাহফিলের কমিটির আরেকজন সুমনের আব্বা মনোবিশ্বাস, আল্লাহ তুমি তাকে মাফ করে দিয়ে জান্নাতের সুউচ্চ মাকাম দান করো আমিন। আর আব্বা যার নাম বাঙ্গাল চাচা বলেছে তো আনিচুল হক, রব্বুল আলামিন তুমি তারে মাফ করে দাও। আমাদের নওয়াব আলী বিশ্বাস রহমতের আব্বা তুমি তারে মাফ করে দাও। আমাদের করিম মেম্বার রবিউলের আব্বা তুমি তারে মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের মধ্যে অসুস্থ আছি সাকিব নামের একটি ছেলে, আমাদের আমারুল ভাইয়ের ছেলে, আল্লাহ তুমি তারে সুস্থতা দান করো। আমাদের সকলে পরিচিত মুখ বাদল মেম্বার দুনিয়া থেকে চলে গিয়েছেন, তুমি তারে মাফ করে দাও। কামালের আব্বা আহারে মোবারক তিনি অসুস্থ, মেহেরবানি করে তাকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। তুমি তারে পূর্ণ সুস্থতা দান করো। আমাদের লুৎফর হোসেন ভোলা মসজিদের খাদেম ছিলেন, আল্লাহ দুনিয়া থেকে চলে গিয়েছেন, তুমি তারে মাফ করে দাও। আমাদের শ্রদ্ধাভাজন আবুল হুজুর, আমাদের সর্বজন শ্রদ্ধেয় সত্তার হুজুর, আহারে
তারা দুজন অসুস্থ, মেহেরবানি করে তুমি তাদেরকে সুস্থতা দান করো। আমাদের মুক্তার বিশ্বাস চলে গিয়েছেন, তুমি তাদের কবরের আযাব মাফ করে দাও। আমাদের শাহজাহান ভাই চলে গিয়েছেন, শাহজাহান বিশ্বাস তুমি তাদেরকে মাফ করে দাও। আমাদের এই পাড়ার ভিতরে, গ্রামের ভিতরে একজন মাত্র হাজী খায়রুল ভাই, খুবই পরিচিত মানুষ, আল্লাহ তুমি তারা জানে বলে বরকত নসিব করে দাও। ইমরানের দাদা দুনিয়া থেকে চলে গিয়েছেন, আল্লাহ তুমি তার কবরটারে মাফ করে দাও। আমাদের সভাপতি মহোদয় সৌরভ আলী ভাইকে আল্লাহ দয়া করে তুমি কবুল করো, দ্বীনের জন্য, ইসলামের জন্য আল্লাহ তুমি তারে কবুল করো। আমাদের সৌরভ ভাইয়ের আব্বা অসুস্থ, আল্লাহ তুমি তারে পূর্ণ সুস্থতা দান করো রব্বুল আলামিন। ছোট্ট ছোট্ট মানুষরা এই মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ মেহেরবানি করে আল্লাহ ছোট্ট মানুষদেরকে হাক্কানি আলেম বানাও রব্বুল আলামিন। যে কথাগুলো বলেছি আল্লাহ, ভালো কথাগুলো তুমি আমল করবার মতন তৌফিক দান করো। এই মাহফিলের মধ্যে শীতের এই প্রচন্ড উপেক্ষা করে আজকে যারা আমরা কোরআনের প্রেমিক হয়ে এখানে হাজির হয়েছি, যারা নারী পুরুষ, তোমার কাছে আমাদের দাবি, কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আল্লাহ ওই জান্নাতের এক পাশে একটু থাকবার তুমি জায়গা করে দিও। অনেক মা বোনের রাত পেতে আল্লাহ, কতজনের স্বামী এই কথা শোনে না, আল্লাহ এদিক ওদিক চলে যায়, মেহেরবানি করে স্বামীকে সুপথ তুমি দেখাও। আল্লাহ যে সমস্ত মায়ের জাতিদের সন্তান নাই, আল্লাহ আকাশের চাঁদের মতন ফুটফুটি বাচ্চা তুমি তাদেরকে দান করো ও রব্বুল আলামিন। এই জায়গার যে মাহফিল হয় প্রতি বছর, এইটা তুমি দয়া করে কবুল করো, এলাকাবাসীকে তুমি কবুল করো। আমাদের মধ্যে আমি সামনে দেখতে পাচ্ছি আমার অনেক প্রিয় ভাইয়ের হাত পেতেছে, অনেক দূর থেকে তার আলোচনা শুনবার জন্য এসেছে, অনেকে অনেকভাবে ব্যবসায়ী আছেন। আল্লাহ যারা ব্যবসায়ী মানুষ, মেহেরবানি করে তুমি তাদেরকে তাদের ব্যবসার উপরে তোমার খায়ের ও বরকত দান করো। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, আমার বিলাল ভাই, আমার রবিউল ভাই, আল্লাহ কোরআনের কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য অনেক চেষ্টা তারা করে, আল্লাহ তুমি তাদের শ্রমকে কবুল ও মঞ্জুর করে নাও। আমার বিলাল ভাইয়ের আব্বা এখনো বেঁচে আছে, কিন্তু তার ভাই কালাম চলে গিয়েছে, কিন্তু রবিউলের আব্বা দুনিয়া থেকে চলে গেছে। কতবার এক জায়গায় বসে আমরা চা খেয়েছি, মেহেরবানি করে আমার রবিউল ভাইয়ের আব্বার কবরটারে তুমি মাফ করে দাও, আমার কালাম ভাইকে আল্লাহ তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। কত পরিচিত জন নিজে কবরের মধ্যে নামায় আমি রেখে এসেছি। পার্শ্ববর্তী আমাদের পুরনো হুজুর, আমাদের সাবেক প্রিন্সিপাল ব্রহ্মদ্দিন হুজুরকে আমি নিজে কবরে নামায় রেখেছিলাম, হাস্যজ্জ্বল মুখ, তার কবরটারে আল্লাহ জান্নাতের বাগান বানাও। এই এত অঞ্চলে যত মানুষ চলে গিয়েছে রব্বুল আলামিন, এতটুকু ঈমান নিয়ে যারা চলে গেছে, আল্লাহ তুমি তাদের সকলের কবরের আযাবটা মাফ করে দাও। রজব মাসের ওসিলায় আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমরা যা বলেছি তুমি কবুল করো রব্বুল আলামিন। আমাদের সন্তানদেরকে আল্লাহ দিন শিক্ষার প্রতি মনোযোগী বানাও রব্বুল আলামিন। শুধু মোবাইল খেলে, মোবাইল থেকে তুমি তাদেরকে হেফাজত করো ও রব্বুল আলামিন। তোমার রহমত কল্যাণ বরকত দিয়ে আমাদের সন্তানদেরকে আল্লাহ মানুষের মতন তুমি মানুষ বানাও। আজকের এই তাফসীর মাহফিল তুমি কবুল করো। কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আল্লাহ তোমার দরবারে এইরকম করে মোনাজাত করতে পারি তৌফিক দিও। আমরা যা বলেছি তুমি কবুল করো, কবুল করো, কবুল করো মনের বাসনা, কবুল করো, কবুল করো মনের বাসনা। মক্কা মদিনা না নিয়ে তুমি মওত দিও না। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।